জ্বালা হবে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। এখন বাজে 9:30। আমি জাস্ট কিছুক্ষণ আগেই ঘুম থেকে উঠলাম, বিকজ আমার না পুরো পর শ্যুট চলছে। ভয়েস শুনে তোমরা একটু বুঝতেও পারছো, গলাটা ভেঙে গেছে। রোজ এসে আমাকে স্কিন কেয়ার, হেয়ার কেয়ার করতে হচ্ছে, তো রোজ রাতে আমাকে হেয়ার ওয়াশ করে রাখতেই হয়, বিকজ তার পরের দিন আমার শ্যুট থাকে। এখন এই কফি মগটার 3 মাগ জল আমাকে শেষ করতে হবে, বিকজ এটা না আমার ডায়েটিশিয়ান আমাকে সাজেস্ট করেছিল যে সকালবেলায় ঘুম থেকে উঠে তোমাকে আগে 3 মাগ জল শেষ করতে হবে, তাও সেটা বাসি পেটে। বাট অনেস্ট একটা রিভিউ দেবো তোমাদের, এটা না খেতে খেতে অভ্যাস হয়ে যায়, বাট ওই অভ্যাসটা করতে যে কতটা কষ্ট তোমাদের আমি বলে বোঝাতে পারবো না। ওটাকে শেষ করি আগে। আর এটা ঠিক এরকম চায়ের মতো সিপ করে করে তোমাদের খেতে হবে, একটু একটু করে। একটু টাইম সাপেক্ষ ব্যাপার, তোমাকে জল খেতে গেলে মিনিমাম একটু টাইম দিতে হবে। আমাকে বলেছিল একটা কফি মগ শেষ করে, মানে যখন আমি স্টার্ট করব তার 10 মিনিট, বা অনেকের হয় না যে জল সঙ্গে সঙ্গে খেলে বমি হয়ে যায়, মিডলে 5 মিনিট 10 মিনিট তারা একটু গ্যাপিং দিয়ে নেবে, তাহলে অনেক সুবিধা হয়। আমি যেমন একটু 5 মিনিট মতো গ্যাপিং দিয়ে তারপর আবার আরেকটা কফি মগ জল খাই, তাতে অনেকটা সুবিধা হয়। তোমরা না অনেকে আমার কাছে আমার স্কিন কেয়ার রুটিন চেয়েছো, আমার নিজের স্কিনটাই এখনো ঠিকঠাক করে ঠিক হয়নি, তাদের কি স্কিন কেয়ার দেবো আমি বলো তো। আমি এখন একটা ডার্মাকোলজিস্ট দেখাচ্ছি, আমার স্কিনটা ঠিক হয়ে গেলে দেন তোমাদেরকে আমি রিভিউ দেবো। আমার খুব খারাপ লাগে তোমরা কমেন্ট করো দিদি স্কিন কেয়ার শেয়ার করো, স্কিন কেয়ার শেয়ার, বাট আমি ওটা দিতে পারি না। আমার নিজের স্কিনটা একটু ঠিকঠাক হয়ে যায়, দেন তারপর তোমাদেরকে আমি সাজেস্ট করবো। জলটাকে ফিনিশ করে তারপর আমি ওগুলোকে সব গোছাবো। একটা জিনিস দেখবে, আমার না কাল শুট ছিল নৈহাটি সাইডে, তো তোমরা জানোই ওখানে, তোমরা কি করে জানবে তাই তো, অনেকে জানো আবার অনেকে জানো না। আমি নিজেই জানতাম না ওখানে খুব ভালো শাখার পরপর দোকান আছে, হাটটা পার হলে শাখার দোকান আছে সুন্দর সুন্দর। আমি ওখান থেকে শাখা নিয়েছি। দেখো সুন্দর না ডিজাইনটা, কেমন হয়েছে তোমরা কমেন্টে কিন্তু জানাবে আমাকে। হ্যাঁ, আর এটা না খুব রিজনেবল প্রাইস, এটা আমার 300 মতো নিয়েছে। আমি যখন আমাদের খর্দার থেকে শাখা তখন ওই 500, যদিও একটু সরু, আমি যেগুলো নিই ওটা আর একটু সামান্য মোটা, বাট আমি গেছিলাম হচ্ছে খুব সরু সরু শাখাগুলো ট্রেন্ডিং চলছে, তোমার না খুব ইচ্ছা হয়েছিল কি আমি ওই সরু শাখাগুলো কিনবো। হ্যাঁ, তো গেছি, গিয়ে না আমার তো সেই মোটা শাখার দিকেই চোখ যায়, বাট আমি পুরো ওখানে মাইন্ড সেট আপ করেছি আমাকে সরু শাখাই কিনতে হবে। বাট কাম করনে যাতি হু তো কান্ড করকে আতি হু, শখের গুলি মারি, সেই মোটা শাখাই একটু নিয়েছি। কেউ মোটা শাখা আমি পড়ি, অনেক নিজেকে কন্ট্রোল করে আমি এই শাখা নিয়েছি। দোকানটার নাম না মা মনসা এরকম সামথিং কিছু ছিল, মানে পুরো পরপর 3-4টে দোকান, একদম ফার্স্ট দোকান থেকে নিয়েছিলাম। আঙ্কেলটার বিহেভিয়ারটাও এত সুন্দর ছিল, আমাকে সাজেস্ট করল তুমি বাচ্চা মানুষ এত সরু শাখা নেবে। আমি না আগেই বলেছি যে আমার শাখা প্রচন্ড বার, আমি জানি না তোমাদের কার কার এই প্রবলেমটা। আমার হাতে আমি ঠাই কাজ করে না, প্রচন্ড শাখা বাড়ে। আমার 2.5 বছর বিয়ে হয়েছে, আর মনে হয় আমি 6-7 জোড়া শাখা আমি পরে নিয়েছি। শাখার দোকানে গিয়ে একটা আন্টিকে জিজ্ঞেস করছি, উনিও শাখা পড়তে এসেছিল, যে আন্টি আপনার হাতে শাখা আপনারা কতদিন পর পর এরকম চেঞ্জ করেন? যে 2-3 বছর। আমি লাইক হ্যাঁ, তুমি তাহলে সরু শাখা নেবে কেন? সরু শাখা আমি তোমাকে বিক্রি তো করতেই পারি, ভালোর জন্য তোমাকে আমি বলছি, ওগুলো জাস্ট ফ্যান্সি, তুমি একটা নিয়ে রাখো, ওটা শাখা পরো, আর এই শাখাটা কিচ্ছু হবে না। তোমার শাখার প্রতি না প্রচন্ড একটা ফ্যাসিনেশন, মানে আমার শাখা পলা পড়তে এত ভালো লাগে। আমি কয়েকদিন পড়িনি, যে শুধু একটা পলা পড়েছিলাম, বাট না আমার হাতটা কেমন একটা লাগছে না, ঠিক আছে মানে শাখা পলা আমার হাতে থাকবে আর কি। আমি এটাকে খুব ভালোবেসে পড়ি অ্যাকচুয়ালি। আমাকে শুটে অনেকে অনেক কিছু বলে, মোনা অলওয়েজ শাখা পরে থাকে। এর পর থেকে মোনা হাত থেকে শাখা খোলেই না। আমার সাথে অনেক গল্প করে ফেলেছি। আমার আজকে শুট আছে, কল টাইমটা একটু লেটে, আবি তো বেরিয়ে গেছে। আমার অনেকগুলো কাজ, আমি স্কিন কেয়ার করবো, পর আমি এগুলোকে গোছাবো, স্নান করবো, যে খাবো কিছু, পর আমি বেরাবো। থাকো আমার সাথে ততক্ষণ। দেখো অবস্থা, শশা নিয়ে গিয়েও শুটে খাওয়ার টাইম হয় না, আমি কোথায় রাখবো? এইভাবে আমি মনে হয় বসে থাকি, কাজই থাকে না শুটে গিয়ে। এবার এই আইস ওয়াটারটার মধ্যে আমি ফেসটাকে ডিপিং করবো,
ডান। আমি অ্যামাজন থেকে পারচেজ করেছি। এখন প্রচন্ড একটা ভাইরাল, ভীষণ ইজি। জাস্ট রাতে এটার মধ্যে জল দিয়ে ডিপ ফ্রিজে রেখে দাও, সকাল বেলাতে এটার মধ্যে একটু জল দাও, করে না, মানে এক কাজে দু কাজ আর কি। এবার বলি আমি আইস ডিপিংটা কেন করি। আমাদের ফেসে যত পাফিনেস থাকে, ওপেন পোর্স থাকে, সেগুলো না রিমুভ করতে অনেক হেল্প করে অ্যান্ড ফেসের গ্লোটাকেও অনেক বাড়ায়। এবার বল যে এটা কি রোজ করা উচিত? না, একদমই না। মেকআপের আগে করতে পারো, আফটার মেকআপে তোমাদের অনেক ভালো একটা রেজাল্ট দেবে। যাদের ড্রাই স্কিন তাদেরকে আমি বলবো ইউজ না করতে। হ্যাঁ, তোমরা তখনই ইউজ করো যদি কখনো মেকআপ করছো, দেন তখন ইউজ করো। এটা অনেক সময় ধরেও ইউজ করা উচিত না। অনেকে হয় অনেকক্ষণ ধরে 10-15 মিনিট ধরে আইস ডিপিং করছে, সেটা একদমই করা উচিত না। আমি যখন আইস ডিপিং করি তখন 5 মিনিটস করি, তার থেকে বেশি একদমই করি না। এবার তোমরা বলবে দিদি তুমি কি এটা রোজ করো? আমি এটা রোজ করি না। যখন আমার শ্যুট থাকে বা উইকে আমি 2বার কি 3বার আমি এই প্রসেসটাকে আমি ফলো করি, বাকি দিনগুলোতে আমি করি না। তো এই প্রসেসটা ফলো করার পরে আমি ফেস ওয়াশটা করে নিই। আছে জানো তো, সকালবেলায় ঘুম থেকে উঠে ফেস ওয়াশ করে না, যেটা আমাদের করা ভীষণ ইম্পর্টেন্ট। আর হচ্ছে সানস্ক্রিন। তোমরা সানস্ক্রিন অবশ্যই লাগাবে। অনেকে আছে যারা বাড়িতে থাকো তারাও সানস্ক্রিন ইউজ করো না, বাট তোমাদের বাড়িতে থাকলেও সানস্ক্রিন ইউজ করা উচিত। আমাদের সাথে কথা বলতে বলতে আমার 1 ঘন্টা হয়ে গেছে। এবার আমি ব্রেকফাস্ট করবো, চলো। খেয়ে স্নান করে আমি চট করে রেডি হয়ে নিয়ে, গরম পড়েছে, এটাকে না পড়লে আরো কালটি হয়ে যাবো না। এখন এখান থেকে টোটো ধরবো, টোটো ধরে স্টেশন যাব। চলো, ধরতে পারবো? পাগলের মতো ছুটতে ছুটতে পুরো ট্রেনটাকে আমি ধরলাম। এবার এখান থেকে একটা টোটো নিয়ে সোজা স্টুডিও থেকে নেমে পড়েছি। এবার এখান থেকে হেঁটে জাস্ট একটুখানি, তো গরম কি বলবো। বাবি আমাকে যদিও বলেছিল উবের বুক করে দেবে, বাট আমি ভাবলাম এখান থেকে তো একটুখানি ট্রেনে চলে যাব, বেকার টাকা খরচা করে কি লাভ বলো। ইনি হলেন আজকের আমার মেকআপ আর্টিস্ট। এনার নামে আমি যতটাই বলবো ততটাই কম বলা হবে, বিকজ এখনকার দিনে এত ভালো মানুষ সত্যি দেখা যায় না। মোনা ডার্লিং ভেরি বড় লোক। আবার আমাকে বলছে সোনা কাহা হে। এই যে বড় লোকিয়ে ফোনটা, এটা জাস্ট একবার হয়েছে। এক তো লেট করে ঢুকেছে, তারপর এমন একটা ভাব নিচ্ছে, ঘেম নিচ্ছে। রিপ্লাইলাতে আছে বল। অনেক দিদি হয়েছে গাইস, তাই আমাকে ভুলে গেছে। যদি কিছু হয়েছে আমার, এটা প্রুফ। এসেই একটা ঝামেলা হয়ে গেল, তোমরা দেখতেই পেলে। ও হচ্ছে আজকে আমাদের ডিজাইনার। ওর প্রোফাইলের নাম হচ্ছে সাজ। তোমাদের আমি ইনস্টাগ্রাম প্রোফাইলটা এখানে আমি মেনশন করে দেবো। ওর এত ভালো ভালো কালেকশন লঞ্চ করেছে, তোমরা যে কোনো তোমাদের স্পেশাল দিনে প্লাস শ্যুটের জন্য ওর কাছ থেকে তোমরা ড্রেস বানাতে পারো বা রেন্ট নিতে পারো। আর বাই প্রফেশন ও মেকআপ আর্টিস্টও, খুব ভালো কাজ ওর। খুব সুন্দর। Don't touch my hair. Don't touch my hair. আমি অনেক ভাষা শিখে যাবো আজকে, এটা আমি বুঝতে পেরেছি। শাড়ি টেপিং হয়ে যাওয়ার পর আমি এখানে চট করে মেকআপে বসে পড়লাম। গাইস, মেকআপটা এত সুন্দর করেছে, তোমরা একবার দেখো শুধু। মেকআপটা হয়ে যাওয়ার পরে এখানে আমার হেয়ার হচ্ছে। হেয়ারে আজকে আমার করেছিল সাবেকি একটা বান, এত সুন্দর করেছে না পেছনটা, তোমাদের আমি বলে বোঝাতে পারবো না। দেন খোপাটাকে হাইলাইট করার জন্য এখানে একটা জুয়েলারি ইউজ করলো, আর ফুলের জায়গায় ইউজ করেছে রিবনের একটা গজরা। সাবেকি বান আমার উপরে এর আগে অনেক হয়েছে, বাট এরকম হয়নি, আমার খুব পছন্দ হয়েছে। তিনটে পরিয়ে দেখি ভালো না লাগে, চারটে পরাবো। এটা তো আমাকে ফটো পাঠিয়েছিলাম আমি, বোঝা যাচ্ছিল না না সামনে থেকে, এটা ভীষণ সুন্দর। কানেরটার জন্য তো আরো এই তিনটেই রাখো, কিন্তু সবাইকে তো রেন্ট দিতে হবে, কিন্তু এটা মাথায় রাখিস। হ্যাঁ, তিনটে যদি চাই তখন
তার ঘর সংসার নিত্য। শেষে বলবো বলো, দেখো আসো এদিকে, কেউ আসো। কানটা খুলে ওখানে লাগিয়ে কিন্তু নাহলে শুটে নড়াচড়া করলে। বাপরে, এক কানের সেট করতে গিয়ে আমার মাথাটাকেই ফুটো করে দিয়েছে মনে হচ্ছে। করছে ভীষণভাবে কনফিউজড। আমাদের মুকুট পরাবে নাকি ওড়না পরাবে। যেহেতু এখানেও ড্রেস লঞ্চ ছিল, তার কারণে আমাদের কানেরটা শো করাটা খুব ইম্পর্টেন্ট ছিল। মুকুট পরাচ্ছ তাই তো? দেখি তোমার থোবড়াটা একটু, এতক্ষণ ধরে আমাকে জ্বালিয়েছো। খুব ভালো মডেল, সবাই হায়ার করো। তারপর আমি এখানে লেন্স পরে নিচ্ছিলাম। এবার তোমরা জিজ্ঞেস করবে লেন্সটা কিসের। লেন্সটা হচ্ছে স্বাতি কসমেটিকের। এবার চলো ফাইনাল লুকটা আমি তোমাদের সেটে গিয়ে দেখাচ্ছি। বলো নাম বলো। খুবই আস্তে কথা বলে। ভাগ্যিস খুঁজে পেয়েছি। আর খুব গায়ে লাগে জানো তো, এত টাকা দিয়ে লেন্স কিনে। এই দেখো আমার ফাইনাল লুক, কি সুন্দর লাগছে না? আর সেটটাকেও এত সুন্দর করে সাজিয়েছিল। টোটাল আউটফিটটা এত সুন্দর এসছে। ফটো ভিডিও আসলে আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। সাথে ভালো না। এরম বসে কে মেকআপ করে গো? হ্যাঁ এই মোনাকে সাজিয়ে আমার কোমরে ব্যথা হয়ে গেছে। আমি কি এতটাই জ্বালিয়েছি তোমাকে? জ্বালাইনি, ভীষণ ভালো মডেল, মাস্ট রেকমেন্ডেড। আরে কি হবে? উলালালা হবে মনা, উলালালা হবে। তারপর দুই ভাই বোন একটু সেলফি তুলে নিলাম। আর জানো তো, যত টাইম যাচ্ছে মেকআপটা যেন তত গ্লো করছিল। আমি দাদার কন্ট্যাক্ট নাম্বার, প্রোফাইল সব শেয়ার করব। তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা একদম না, স্পেশাল খুব বাজে দাদাকে লেগেছে। বুক করতে পারো। এত সুন্দর রূপের রাজ রয়্যাল, এই রয়্যাল ঘরটা আমি গিফট করেছি। ও Sorry? বিভিন্ন ঘরে ঘরে ঘুরে বেড়ায়। আর Sorry, আমার আমিও রয়্যাল ঘরে খুব এসে সুন্দর। রয়্যাল ঘরে ঠাকুরানি সাজিয়েছি। ও অনেক খুব সুন্দর জুয়েলারি গুলো। এই আরিয়ার মিলকি এই বলে ইন্ডিয়া অনেক দূরে তুমি সিবি মিলা লেগে গেছে। ও মা গড, খুব ভালো তুমি সবাই সুইট মেকআপ আর্টিস্ট। কতটা কিপটে লোক হলে এরকম করতে করবো বলো, গরিব হয়ে গেছি। খুলে দিয়ে সাদা হয়ে গেছে আমার। কুলুটা কিন্তু বেস্ট, কারুর কাছে চললে হয়েছে এসেছে ধরা পড়েছে। तो साला बहुत नीच आदमी है। আমার ভয় লাগছে রীতিমতো ওকে দেখে। কুলু দিয়ে আমার 10 টাকা ফাইনালি এত মজার পরে আমি মেকআপ রিমুভ করে ড্রেস চেঞ্জ করে নিয়েছি। পেমেন্টে অনেক কিছু লিখেছে গাইস। এটা কি পোস্ট ছিল? দেখো, কাজের পরে পেমেন্ট অনেকেই করে, বাট এত সুন্দরভাবে পেমেন্ট কিছু জনই হয়তো করে। আজ এই খামটার ভেতরে আজকের আমার পেমেন্টটা নয় শুধু, সাথে আছে অনেকটা ভালোবাসা। কি লিখেছে চলো একটিবার পড়ে তোমাদের শোনাই। মোনা, বহু বছরের প্রতীক্ষার অবসান ঘটলো আজ। এমন মিষ্টি হয়েই থেকে যেও, ভালোবাসা ও শুভকামনা রইল আগামীর জন্যে। শয্যাশিল্পী জিৎ হাজরা। থ্যাংক ইউ সো মাচ দাদা। আমি চাই তুমি জীবনে আরো অনেক বড় হও, আরো অনেক দূর এগিয়ে যাও। ভাই বলছিল ও নাকি বাড়ি থেকে আমার জন্য খাবার বানিয়ে এনেছে। আমি যেহেতু বাইরের খাবার খাই না, জানো তো, দাদা আমার জন্য বাড়ি থেকে নুডলস বানিয়ে নিয়ে এসেছিল। ও ভালো, আবার অনেকে ভুলভাল বলে। চলো আমার শুট ডান, এখন আমি যাচ্ছি বাড়িতে। বাড়ি গিয়ে তারপর তোমাদের সাথে দেখা হবে। পেয়ারা কত করে আন্টি? পেয়ারা কটা উঠবে দেখুন তো। ঠিক আছে, ঠিক আছে।
পেশেন্ট এসে আমার জন্য দাঁড়িয়ে আছে। যে বর থাকা এই একটা মজা, কিন্তু নিয়ে আসা দিয়ে আসা। ভালো লাগে হ্যাঁ, খুব মজা লাগে। কি মজা লাগে কেন সেটা ওকে বলতে হবে, এটা কোনো কথা হলো? হ্যাঁ, সেম কোশ্চেনটা আমিও বলি যে তুমি আমাকে কেন নিতে আসো তাহলে? দেখা হয়েছে, এত কষ্ট করে কাজ করে দিচ্ছ, তোমার একটু হেল্প হবে, আমার ইচ্ছা করবে তারপরে আমি তো বাড়িতেই যাচ্ছি। ট্রু লাভ, ট্রু লাভ। হ্যাঁ, মজা তো পাই, একটু না অনেকটাই পাই। কি হয়েছে, কি হয়েছে? খেতে না ইচ্ছা করলে কি করবো বাবু বলো? না সত্যি ইচ্ছা করছে না। দেখো ঘরটার অবস্থা, আমি আগে ঘরটাকে গুছিয়ে গেছিলাম, আবার কি করে রেখেছে। থ্যাঙ্কস বললে। আজকের ব্লগটা এই অবধিই থাকছে। ব্লগটা ভালো লেগে থাকলে তোমরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। বাই গাইস, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণে তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। লাভ ইউ অল।